ইব্রাহিম আলাইহিস সালাম এই আত্তাফাক্কুর বা ক্রিটিক্যাল থিঙ্কিং এর ক্ষেত্রে আমাদের জন্য অনুপম আদর্শ ছিল। উনি যেই সময়টাতে পৃথিবীতে এসেছিলেন তখন কেউ করত তারার পূজা, কেউ করত চাঁদের পূজা, কেউ করত সূর্যের পূজা। আমরা হইলে কি করতাম? কোন এক দলে ঢুকে যেতাম। কি বলেন? এক দল করে তারার পূজা, আরেক দল সূর্যের, আরেক দল চাঁদের। তা আমরা হইলে কি করতাম? এক দলে ঢুকে যেতাম। উনি ঢুকেন নাই। উনি এই তারকা পূজারী, সূর্য পূজারীদের চিন্তার দেয়ালে আঘাত করেছেন। সুবহানাল্লাহ। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। উনি কিভাবে সত্যের সন্ধান পেলেন দেখেন। উনি রাত্রিবেলা যখন দেখেন যে লোকজন তারার পূজা করে, উনি ভাবলেন হাযা রাব্বি, এই তারাই কি আমার রব? পরে দেখে না, দিনের বেলায় তারারে আর খুঁজে পাওয়া যায় না। এখন মনে মনে ভাবে হায় রে, আমার রব যদি আবার মাঝে মধ্যে না থাকে তা আমি যাবো কই? এক সময় উনি আসে, আরেক সময় নাই। এরকম খোদা দিয়ে আমাদের কোনো লাভ আছে? যিনি সবসময় আমার টেক কেয়ার করবে। আমরা তো ওই খোদার ইবাদত করি, ঠিক কিনা?